সায়কের ফেসবুকে কতজন ফ্রেন্ড রয়েছে? লেডিস ফ্রেন্ড নেই? কি ফেসবুক টুইটার সেগুলোর দিকে আমি যাচ্ছি না। দ্বীপ আবার পেয়েছে ভাই অ্যাসিস্ট্যান্ট দেবো আর একটা হাতের কাছে এগিয়ে দেওয়ার জন্য। দ্বীপের হাতটা ভারী হয়ে যাচ্ছিল ঘড়ির জন্য, সেজন্য ঘড়িটা সে খুলে রেখে দিয়েছে। যেমনটা কথা দিয়েছিলাম, যতই খারাপ সময়ের মধ্যে দিক যাই না কেন আমরা, যতই খারাপ সময় কাটুক না কেন আমাদের, কিন্তু এন্টারটেন সকলের জীবনে দরকার। আর সেই এন্টারটেন দেওয়ার জন্য যেমনটা প্রমিস আমরা আসবো বারবার, তেমনটাই আজকেও চলে এসেছি সেই সুন্দর অনুষ্ঠান যার নাম হুকো মুকো হ্যাংলা, আর যার সহযোগী নিবেদক ক্যাফে আড্ডা এবং দি ঢাকা জুয়েলার্স। আর অবশ্যই রয়েছি আমরা রায় বাংলায়। প্রতি সপ্তাহে আমরা আসি এই সুন্দর অনুষ্ঠানটা নিয়ে এন্টারটেন করার জন্য। আর হ্যাঁ, আমাদের শহরের, আমাদের জেলার সব বন্ধু বান্ধবরা আসে, সিনিয়ররা আসে, অনেকেই আসে। আজকেও আমরা পেয়েছি দুজন ইয়াং জেনারেশনের দুজনকে, যারা আমার পাশে বসে রয়েছে এবং যাদের সঙ্গে আজকের এই সারা অনুষ্ঠানটা ওদেরকে নিয়ে ওই হুল্লোর, সঙ্গে তো আমাদের খাওয়া দাওয়াটা রয়েছে, সেগুলো থাকবে। আর অনেক রয়েছে গল্প। হ্যাঁ, ওই হুল্লোরের সঙ্গে থাকছে গল্প আর তার সঙ্গে থাকছে খাওয়া, এবং সেই খাওয়ার গল্প যেটাই করি না কেন, কিন্তু তার আগে তাদের কাছে চলে যেতে হবে। হ্যাঁ, আমার নাম দীপার্ঘ দাস। হ্যালো, আমি সায়ক ভট্টাচার্য। হাই হাই হ্যালো হ্যালো করতে করতে আমরা দুজনকে পেলাম। সায়ককে পেলাম আর একজন দীপার্ঘ। এত কঠিন কঠিন নাম নিয়ে তারা এসছে। কিন্তু এপিসোড শুরু করার আগে, মানে মূল পর্বে ঢোকার আগে, যেটা খুব একটা জরুরি কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, সেটা তোমার কাছে জানতে হবে। ভীষণ দামি একটা কথা, যেটা না বললেই নয়। কেমন আছো? আরে এইভাবে টেন্স ভাবে বললে তুমি, আমি তো ভয় পেয়ে গেলাম কি না কি জিজ্ঞেস করবে। সে এমনি ক্যামেরার সামনে নার্ভাস হয়ে আছে। আর সত্যি কথা বলতে পরিস্থিতিকে দেখতে গেলে আমরা কেউই ভালো নেই, কিন্তু আমি পার্সোনালি খুবই ভালো আছি, কারণ আমার বাড়ির প্রত্যেকে সুস্থ, আমি সুস্থ, তোমাকে সুস্থ দেখে আমার ভালো। থ্যাংক ইউ। এবং তোমার গলার ভয়েসটা সত্যি খুব ভালো, এবং যতজন এসেছে তাদেরকে আমরা বলেছিলাম যে মাইকটা একটু উঠিয়ে নাও, তোমার সাউন্ড শোনা যাচ্ছে না। আজকে মনে হচ্ছে যে আমাদের মানে টেকনিক্যাল ডিপার্টমেন্ট যারা আছে তাদের সাউন্ড নিয়ে একটু কাজ করতে হবে। এবং ওয়েলকাম তোমাকে। এবার চলে আসি আর এক বন্ধুর কাছে, যার হাতে রয়েছে সুন্দর একখানা ঘড়ি, কিন্তু তোমার ঘড়ির একটা বিশেষত্ব হয়েছে, টাইম দেখা যায় না। এত দাম দিয়ে ঘড়ি কিনেছো, তাতে আবার টাইম দেখা যায় না, মানে এখন দেখা যায়, পাখিতে দেখা যাচ্ছে না। মানে এটা হচ্ছে সেন্সিটিভিটি আছে। কি আছে? সেন্সিটিভিটি। কেন? মানে যখন এরকম করবো তখন আই কানেক্ট করতে পারবে না, তো অফ হয়ে যাবে। মানে ও চোখেই একমাত্র দেখা দেবে না, এটা হচ্ছে রিস্ট, মানে কানেক্টিভিটি আছে, যে হাতটা রিস্টটা ঘোরাবো তখনই, মানে এরকম হাত ঘোরাতেই হবে। হ্যাঁ, হাত মানে করতে হবে না, আমার কাছে একটা ঘড়ি আছে। না, মানে ওটা তুমি চোখের সামনে যখন আনবে তখন হয়ে যাবে, আবার এরকম করলে অফ হয়ে যাবে। মানে দামি করি তাহলে? হ্যাঁ। কত দাম এটা? 4000। কত? 4000। প্রোডাকশন স্যার দেখবেন, ওর যে ঘড়ির দাম আমার সারা বছরের স্যালারি কিন্তু সেটা নয়, একটুখানি দেখো। 4000 টাকা ঘড়ি ভাই, আমারটাও আছে 250 টাকা, সেম টাইম নেয়। তো তারপর বলো, তুমি কেমন আছো? আমি ভালো, সবাই ভালো বাড়িতে, আর বন্ধু বান্ধবও ভালো, তুমিও ভালো, সবাই ভালো। কেমন কাটছে সময়, কি করে কাটাচ্ছ? মানে এই লকডাউন বাড়ছে কমছে, অনেক কিছু সিচুয়েশন চলছে, কেমন করে কাটছে সময়? মানে সময় কাটছে না সত্যি বলতে। মানে বাড়িতে ঘুম থেকে উঠছি, সেই ফোন নিয়ে বসা, যেহেতু মানে ভাবছিলাম এইচএস দেবো, তবে আর দেওয়া হলো না, তো এই বসে আছি, টিভি দেখছি। আবার আরে যেদিন শুনলে যে হবে না, এই বছর আর হচ্ছে না এইচএস, সেদিনকার রিয়াকশনটা কেমন ছিল তোমার? আমি একটুখানি শুনবো। পার্টি পলিটিক্স নিয়ে অত না, আমি সেদিকে যাচ্ছি না। তবে যেদিন আমি তো সিবিএসসি বোর্ডে পড়ি, তো যেদিন শুনলাম ক্যান্সেল হয়েছে, সেদিন মোদির ভক্ত হয়েছিলাম। আমার ভালো লেগেছিল। কারণ এক্সাম হবে না দেখে? হ্যাঁ, এক্সাম হবে না। ওরে শাবাশ। তুমি কোন ক্লাসে? আমি বিএসসি ফার্স্ট ইয়ার জিওগ্রাফি। বিএসসি আবার ফার্স্ট ইয়ার, আবার জিওগ্রাফি, এতগুলো একসাথে পড়াশোনা করছো? আর না, জিওগ্রাফি বিএসসি ফার্স্ট ইয়ার। মানে 3টে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো? ব্যাচেলার্স করছি জিওগ্রাফিতে। মানে তুমি ব্যাচেলার, তোমার বিয়ে হয়নি, সেটা বুঝলাম। এই ব্যাচেলার সেই ব্যাচেলার না। তাহলে মানে এটা ব্যাচা? এটা অনার্স ডিগ্রি। আচ্ছা, ডিগ্রি। আমি হচ্ছে যে 3টে, একটা হচ্ছে তোমার ব্যাচেলার, একটা ফার্স্ট ইয়ার, এবার জিওগ্রাফি, মানে সেরকম একটা ব্যাপার। তুমি কি পরীক্ষা দিয়ে উঠেছিলে নাকি দেওয়া? হ্যাঁ, আমি 5টা পরীক্ষায় দিয়েছিলাম। সবগুলো দেওয়া হয়েছিল কি? 5টা দিয়েছিলাম, একটা বাদ দিয়েছিলাম। সেটা মার্কসে ছিল তো? হ্যাঁ, একদম কোনো কম ছিল না, যেটা আমার টপ ছিল ওটাই। আচ্ছা, এই বছর তোমার যারা জুনিয়র রয়েছে তাদের, যেটা শুনতে পেলাম, অফিসে সিবিএসসি বোর্ড, ডাব্লিউবি, আমাদের ওয়েস্ট বেঙ্গল, যত বোর্ডই থাকুক না কেন, টোটালটাই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য, যাতে স্টুডেন্টদের কোনো প্রবলেম হয় তার জন্য ক্যান্সেল হয়েছে। তো এটা শুনে তোমার কেমন লেগেছিল যে তোমার জুনিয়ররা এক্সাম দেবে না এবার, কিন্তু মার্কশিট পাবে? ব্যাপারটা আমার ওদের ফিউচার নিয়ে একটুখানি টেনশন হয়েছিল, আচ্ছা। কারণ ওরা জীবনে একটা সবচেয়ে বড় একটা পরীক্ষায় মিস করে গেল। হ্যাঁ, অবশ্যই সেটা তো ওদের কোনো দোষ নেই, সময় সুযোগে এটা ওদের করতে বাধ্য করা হলো।
তো আই থিঙ্ক এরা পরবর্তীকালে চাই আমি একটাই জিনিস, এরা যেন এই পরিস্থিতির জন্য ভোগান্তিতে না পড়ে। বা এত চাপে আমি যাবোই না। নেক্সট ইয়ার আমি জানতে চাইছি যে নেক্সট ইয়ার তোমাদের কলেজে আবার ভর্তি হচ্ছে বা ইউনিভার্সিটিতে তোমার ভর্তি হবে, সেও কেউ একজন বিএসসি ফার্স্ট ইয়ার, সে জিওগ্রাফি গেল উইদাউট এনি এক্সাম, তো তুমি কি তাকে র্যাগিং করো যে তুই পরীক্ষা দিস নি করে এলি আমাদের? না, একদমই না। কারণ আমরা ফেস করেছি, ওরা যেটা ফেস করবে ওটা আমারও ফেস আছে, আমার ফেসটা সুন্দর। সেটা না, মানে আমাদেরও অনেকে অনেক কিছু বলেছে যে তোরা 2টো পরীক্ষা দিসনি, তোরা 3টা পরীক্ষা দিসনি, তোরা পাস করে গেলি, এটা আমরা ফেস করেছি। ওরা কি ফিল করছে ওটা আমরা জানি। মানে তুমি হয়তো অর্ধেকটা ফিল করেছো বা ওরা পুরোটা ফিল 20% ফিল করেছো, 100% ফিল করবে। যাই এখানে ফিলের ব্যাপারটা অনেকটাই আসছে। তো বয় তুমি যেখানেই যাও ইন ফিউচারে একটুখানি কোশ্চেন এবং অ্যান্সার যেটা দিতে হয়নি, বাট নিজের থেকে একটু প্রিপারেশন নিয়ে রেখো। দাদারা তোমাকে কিভাবে র্যাগিং করতে পরীক্ষাটা দিস নি। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড যদি কোনোদিন তোমাকে বলে, সে মানে ভবিষ্যতে তো বিয়ে করবো আমি খুব ভালো করে জানি, তোমার উড বি ওয়াইফ, সে 10 বছর পরে হোক 20 বছর পরে হোক, সে যদি বলে তুমি তো পরীক্ষায় দাও আবার গরম লাগাচ্ছে আমাকে, সে যদি বলে, তো দিনই আমাদের কি করা হয়েছে? এমনিও মানে পরীক্ষা দিলেও যে ওয়াইফ গরম দেখাবে না সেটা তো না। ভালো ওয়াইফ গরম দেখাবে। ওটাই বিয়ের কত বছর হলো? হয়নি, দেখে এত এক্সপিরিয়েন্স কি করে? দেখে আসছি। বাইরে কে কে আছে? মা বাবা আর মা বাবা আমি। কি করো তিনজনে? মারপিট? না তিনজনে কখন মারপিট হয়েছে? এই বিন্দাস, মানে কি করছো এরকম ব্যাপার? না আমি দেখি মারপিট হয়। এখনো দেখো মা বাবা মারপিট করে? না এখন অত তো দেখি না, মানে কিন্তু আগে দেখি। লকডাউন চলছে তো এখন সবাই নিজে বড় হয়ে গেছে। মারপিট করতে আর ভালো লাগে মানে এখন যেতে কে মারপিট করলে মানে যেতেটাকে অবভিয়াসলি মা, মানে এটা কোনো কম্পিটিশন নেই, একতরফাই হয়। মা কি এপিসোডটা দেখবে? যাই না, দেখলে আরেকবার স্টার্ট হবে। এবার হয়তো ট্র্যাকটা একটু চেঞ্জ হবে, তোমার দিকে যাবে। বেশ ভালো কথা। বাবা কিসে আছে? টিচার। ঠিক আছে, আর যাবো না। তোমার ফ্যামিলি থেকে কে আছে? আমারও মা বাবা আর আমরা তিনজনই আমরা। আচ্ছা, তারা সেই মারপিটের যুদ্ধে আমরা যাবো, তারা কিসে কিসে, মানে তারা কি প্রফেশনাল রয়েছে? আমার বাবা বিজনেসম্যান, উনি এমএসসি কেস করেন, মোটর অ্যাক্সিডেন্ট কেস। আর মানে ওই অ্যাক্সিডেন্ট হলে পারে সেগুলো ক্লেম এনে দেওয়া মানে 100% ক্রিমিনাল। মানে যদি মনে করো আমার বাইকটা অ্যাক্সিডেন্ট করে, যদি তোমাকে বলি করে না হবে, সেটা না, অবশ্যই লিগাল ওয়েতেই হয়, পুরো ইলিগালের আমি ভাবি যে এখানে আমার সঙ্গে আসবে সবাই একটুখানি আমাকে হেল্প করবে, তাও তোমরা করছো না। আচ্ছা, মায়ের ব্যাপারে কি বলছিলে? মা সিনিয়র নার্স, আচ্ছা, প্রাইভেট মেডিকেল কলেজে। সিনিয়র নার্স, মানে তার মানে এই সময় যে প্যান্ডামিক সিচুয়েশনে তার উপর তো বিভৎস অনেক চাপ রয়েছে। হ্যাঁ, মানে এই বছরের থেকে তো গত বছর প্রচন্ড গেছে, কারণ ওরা তৈরি ছিল না, আমার মা তৈরি ছিল না অতটা যতটা চাপ আসতে পারে। এই বছর আগের বছরের অনেকটা মেন্টাল লেভেল, মানে আগের থেকে প্রিপারেশন নিয়েছিল, ব্যাকআপ প্ল্যান ছিল। আচ্ছা, এই যে সারা দুনিয়া যেটার সঙ্গে লড়াই করছে, সেই মুহূর্তে তোমার মা এই সিচুয়েশনকে ফেস টু ফেস করছে, একদম ফ্রন্টে দাঁড়িয়ে। বাড়ি তুমি ছেলে হিসাবে কতটা ভয় পেয়েছিলে তুমি? অবশ্যই মা যখন দীর্ঘ 1 মাস ধরে বাড়ি আসছিল না, 1 মাস বাড়িতে পারেনি? কারণ ওনাদের 15 দিন না 7 দিন মতো ডিউটি ছিল, তারপর 15 দিন মতো ওনাদের কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল আলাদা করে। তো তখন একটু তো হচ্ছিল, ধরো মাঝে মধ্যে যখন টাকা পাচ্ছিলাম, বুঝছিলাম যে এখন বাড়ানো যাবে বাড়ি থেকে, বাইক নিয়ে পুরো প্রিকশন নিই, মায়ের সঙ্গে মারা হোটেলে ছিল, গণেশ হোটেলে, ওখানে দেখা করতে যেতাম। মা ওই ব্যালকনিতে দাঁড়িয়ে যেটুকু কথা বলে ওইটুকুই, তার থেকে বেশি কিছু হতো না। ওই সময় একটু খারাপ হয়েছে। সো মায়ের জন্য প্রাউড ফিল হয় মানে এই সিচুয়েশনে, অবশ্যই, যেখানে সারা দুনিয়ায় ঘরের মধ্যে বন্দি, যেখানে তোমার মা কাজে বেরোচ্ছে। হ্যাঁ অবশ্যই, মা যাদের নিডি মানুষ তাদের পাশে দাঁড়াতে পারছে, এটা আমার মাও নিজের উপর প্রাউড ফিল করা উচিত, আমি তো করি। ওয়াও। আন্টিকে আমাদের হুকোমুকো হ্যাংলার এই সেট থেকে, যেখানটাতে শুধুমাত্র আমরা এন্টারটেন করি, মস্তি করি, গল্পের ছলে অনেক ইয়ার্কি ফাজলামো করি, কিন্তু সিরিয়াস নোট আন্টি, এই হুকোমুকো হ্যাংলার এই নগণ্য অ্যাঙ্কার মিঠুন আপনাকে স্যালুট জানায়। খুব ভালো থাকুন, শরীর সুস্থ রাখুন, এবং বাড়ির সকলের কথা না ভেবে সকলের জন্য যে ভাবছেন, এগুলো যে এখনও আপনি করে যাচ্ছেন, আপনার শরীর যাতে খুব ভালো থাকে, সবসময় যাতে ভালো থাকে সেই কামনা করি। খুব ভালো থাকবেন। আর আমি চাইবো, আমার রিকোয়েস্ট থাকবে এই সেটে, মানে আমার হুকুমুকো হ্যাংলার সেটে একবার আপনি আসুন, এবং আপনি আপনার আরেকজন সহকর্মীকে আপনি নিয়ে আসতে পারেন। আমরা রিকোয়েস্ট করবো, বড়জোরে রিকোয়েস্ট করছি যে এই সেটে আপনাকে চাইবে, কারণ এরকম যোদ্ধারা যারা ফ্রন্টে গিয়ে কাজ করছে তাদেরকে আমরা সহজে পাই না, কারণ তারা ছুটি পান না। তবু একটুখানি যদি সময় বের হয়, কাইন্ডলি আপনি আসুন, এটা আমার রিকোয়েস্ট। আর প্লিজ তোমাকেও বলছি, একটু আন্টিকে গিয়ে বলো যে আমাদের এই সেটে যেন তার জন্য সবসময়ের জন্য ওয়েলকাম। আরও অন্যান্য অনুষ্ঠান রয়েছে, হারানো এসেল রয়েছে, মিউজিক অ্যান্ড মোর রয়েছে, আরও অন্যান্য অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, যেই অনুষ্ঠানে আনতে চাই আন্টি অবশ্যই ওয়েলকাম। ঠিক আছে, এটা আমাদের রিকোয়েস্ট। তাই বলে ভেবো না যে তোমার এই আন্টিকে বুঝিনি, এই আন্টিকে বলেছি। অলরেডি এসেছে কি করতে? রান্না করে গেছে, খাওয়া দাওয়া করেনি, মানে সেই খাওয়াটা শুধু টেস্ট করেছে। আচ্ছা, খাওয়ার প্রোগ্রাম তো টিভিতে অনেকবার দেখেছো, তারা রান্না বান্না করলো, শেষে গিয়ে বলো ওয়াও কি হয়েছে। সত্যি কি তোমার মনে হয় ওয়াও হয় এটা সেগুলো? জানি না, মানে
এই মানে ব্যাপারে কোনো আইডিয়া নেই। বাড়িতে কি রান্না করে? মানে বেশিরভাগটা মাসি আছে, মাসি করে, যেহেতু এখন আপাতত বেশিরভাগটা মা করছে, তো যখন স্কুল খুলে যায় তখন মাসি করে। মাসি করে। বাহ, কার হাতে রান্না ভালো, তোমার নিজের? হ্যাঁ, ঠিকঠাক, মারটা বেশি ভালো ওকে, সবার। পড়াশোনার পাশাপাশি কি করা হয়? এখন আপাতত কিছু না, প্রেম তো করছি সেটা আলাদা ব্যাপার, মানে ওটা বাদ দিয়ে। বাদ দিয়ে এমনি বন্ধুদের সাথে আড্ডা, গল্প, আর আপাতত বইয়ের সাথে সম্পর্ক নেই, গেম টেম খেলা। মানে বউ না বই? মানে বউয়ের সাথে, বইয়ের সাথে বুক। হ্যাঁ, book। ইংরেজি কথা বলো, আমি ইংরেজি বুঝি। হ্যাঁ, বুকের সাথে সম্পর্ক। বুকের সাথে, আমার বুকের সাথে সম্পর্ক আছে, মাঝে মাঝে বুকে ব্যথা হয়, সর্দি হয়, তো মাঝে মাঝে সেই বুকের ব্যথা। তুমি পড়াশোনার পাশাপাশি কি করতে ভালোবাসো? আমি পড়াশোনার পাশাপাশি আমি প্রচুর টেক জাতীয় জিনিসে প্রচুর ইন্টারেস্টেড। আমি টেকনোলজিক্যাল প্রচুর ভিডিও দেখতে, বিঞ্জ ওয়াচ করতে ভালোবাসি। তাছাড়াও আমার একটা ছোট্ট প্যাশন আছে, আমি মুভি রিভিউ করি মানে ইউটিউবে। আচ্ছা। আর তাছাড়া গেম খেলি অবশ্যই। আচ্ছা, লাস্ট কোন মুভি তুমি রিভিউ করেছো ইউটিউবে? লাস্ট আমি আই থিঙ্ক ফ্যামিলি ম্যান 2। ফ্যামিলি ম্যান 2, যেটা রিসেন্টলি 4 তারিখে যেটা রিলিজ করেছে। বেশ, কি রিভিউ করলে, কি রেজাল্ট বেরোলো ফ্যামিলি ম্যানের? অবশ্যই খুবই একটা এবং ফ্যামিলি ম্যানের সম্বন্ধে আমাদের অফিসেরও বন্ধু বান্ধবরা ওরাও রিভিউ দিয়েছে, আমি দেখলাম। তোমার কি রিভিউ ফ্যামিলি ম্যান? আমার রিভিউ অবশ্যই দেখা উচিত। যেমন আমি সিজন 2টা যতটা আমাদের এন্টারটেইন করেছে, সিজন 1টা যেভাবে এন্টারটেইন করেছে, সিজন 2 আমাদের একইভাবে প্রায় ডেলিভার করেছে। প্লাস লাস্টে একটা খুব ইন্টারেস্টিং টুইস্ট আছে যে মানে ওরা প্রত্যেকটা সিজনের এন্ডে দেখায় যে নেক্সট মিশনটা কোথায় হবে, সেখানে আমরা কলকাতার নাম পাই। বাহ। বাঙালি হিসাবে অবশ্যই প্রাউড ফিল করি যে অত বড় একটা সিরিজ আমাদের পশ্চিমবঙ্গের মতো একটা জায়গার উপর বেস করে নেক্সট সিজনটা আসতে চলছে, সিজন 3। তো ওটা ভেবে একটু বহুত গুজবাম্পস আছে। এই ইমোশন নিয়ে আমাদের বাঙালিদের গেল বুঝলে তো অনেকটাই গেছে আর কি। যাই হোক, যাক বার ভালোভাবে হোক। তবে তুমি মানে ইউটিউবের সঙ্গে মোটামুটি শুধুমাত্র সিনেমায় রিভিউ করো নাকি মাঝে মাঝে অন্য কিছু নিয়ে আলোচনা করো? আপাতত আমি আমার প্যাশনটাই ফলো করি, আমি সিনেমা রিভিউ। ওকে, আমাদের যে এই এন্টারটেইন প্রোগ্রাম হুকুমুকু বাংলা, যার সহযোগী নিবেদক ক্যাফে আড্ডা দি ঢাকা জুয়েলার্স, এর রিভিউ নিয়ে কখন আলোচনা হবে? অবশ্যই, তুমি বললে অবশ্যই। কেন আমি বললে কি, মানে তোমার ইচ্ছা নেই? ইচ্ছা কেন থাকবে না? আমি কেমন শুরু করেছি, আই এম এ বিগিনার। আচ্ছা আচ্ছা, এখন শুরু করো, মানে অসুবিধা নেই। তুমি এখন আরো ব্যাকফুটে খেলবে, বলো। আমি আরেকটু বড় হই, তাহলে তোমাদের যে শোটা সম্বন্ধে আরো ব্রড অডিয়েন্সকে জানাতে পারবো। মানে এখন আমরা তোমাকে একটুখানি বলে রাখি, আমরা প্রায় আমাদের যতগুলো এপিসোড হয়েছে, আমরা মোটামুটি ফার্স্ট পার্টটা আমরা প্রায় কমপ্লিট করতে চলছি, আমরা সেকেন্ড পার্টের দিকে এগোচ্ছি। তুমি কতখানি ফলো করছো ভালোই বোঝা যাচ্ছে আর কি। গার্লফ্রেন্ড কি করে? আমার গার্লফ্রেন্ড নেই। এমনি না, বিগত 19 বছর ধরে নেই, ফিউচারে হতে পারে। One-sided love। আচ্ছা, ওয়ান সাইডের লাভ, ওই দিক থেকে না এদিক থেকে? এদিকে আমি 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 কিন্তু তোমার কাছে ফোকাস হয়ে আসি, মানে বন্ধুর খবর বন্ধুই ভালো বলতে পারবে। ওয়ান সাইড হচ্ছে মানে দুঃখে সুখে কিছু ঘটনা না আছে? না না, দুই দিক দিয়েই আছে। একজন মানে ইনি রেডি যাওয়ার আচ্ছা। জন্য, ওনার টাইম চাই, একটু সময় লাগবে, তবে আসবে শিওর। এরকম কিছু নেই, আমার জানা নেই। ও জানতে পারলো কোথা থেকে, আমার জানা নেই। আচ্ছা আচ্ছা, এটা একটা ব্যাপার। তাহলে ওরটা একটুখানি শুনি। ওরটা কি, ও আমার বন্ধু। ভাগ্যিস বললে। বন্ধুর বৌদি, আমার বউ তো আমার বৌদি হবে। আছে, বৌদি আছে আমার। আচ্ছা আচ্ছা, বৌদি আছে, কিন্তু বৌদির সম্বন্ধে বেশি খুলে বলা না একদম না, একদম আমি সেটা চাইও না। বৌদি আমার মাফ করবে না। একদম, ভাবিজি ঘর পে হ্যাঁ। আচ্ছা, গান বাজনার সঙ্গে জড়িত? আমি একদমই না, গিটার শিখেছিলাম, তবে খুব একটা ভালো বাজাতে পারি না, তাই কন্টিনিউ করা হয়। কতটা খারাপ বাজাও তো? মানে তুমি শুনলে কান থেকে রক্ত বেরিয়ে যেতে পারে। না থাক, আমার এমনিতেই মেডিকেল ইন্স্যুরেন্স করা নেই, তারপর তো বললাম যে বাইকের একটা। তুমি গান বাজনার সঙ্গে তুমি না, সেম ওর মতোই। মানে লাস্ট কবে? মোটামুটি একই সাথে গিটারটা কেনা হয়েছিল, তারপর আমিও কন্টিনিউ করিনি, ও কন্টিনিউ করেনি, দুজনেই ছেড়ে দিই। লাস্ট কবে গান করেছিলে? গান কোনোদিন করি রকে বসে, মানে বন্ধুরা যখন আড্ডা মারছো তখন? না, কোনোদিন করিনি। এতটাই মানে নিজের মধ্যে এতটাই বাজে লাগে, বাথরুমেও করি। আচ্ছা আচ্ছা, না বাথরুমে করলে আমরা যাবো না, সেটা ব্যাপার না। তোমাদের বন্ধুরা মানে ছোটবেলা থেকে বন্ধু একসঙ্গে, তোমাদের টিমে কজন আছে? আমাদের টিম বলতে অনেকগুলো টিম আছে। স্পেসিফিক্যালি যদি আমি বলি, আমার সেরকম ক্লোজ বন্ধুদের মধ্যে 9 জন মতো পড়ে। এই টিমটার কথা বলি আমি। এই টিমে আমরা দুজনই আছি। এমন সময় গেছে কি দুজনে একজনকে পছন্দ হয়েছে? না, সেরকম কোনোদিন হয়নি। না, একটা লাজুক আচ্ছা, 9 জনের যে টিমটা আছে, সেই 9 জনের টিমে এমন হয়েছে যে একজনকে অনেকের পছন্দ হয়েছে? হ্যাঁ, আগে ছিল। সত্যি কথা কিন্তু ওই বলছে। গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে। আচ্ছা, তাকে গ্রুপ আচ্ছা, একজনের পেছনে কজনের পছন্দ হয়েছিল? দুজন। তাদের কি বের কথা না, হচ্ছে? মানে একজনের পিছনে ওনারও পছন্দ হয়েছিল। আচ্ছা, সেই লিস্টে এই ছিল? হ্যাঁ। আরে বাহ। অন্য আরেকজন যে ছিল, ওকে বের করে দেওয়া হয়েছে। আচ্ছা, মানে এই দিকে পাল্লাটা একটু ভারী ছিল। ভারী ছিল। হ্যাঁ, লাজুক লাজুক ফেজ একটা আমাকে দেখে বোঝা যাচ্ছে আমি ভারী। না, আমি ভারী বলিনি, লাজুক লাজুক বলেছিল।
খেতে কতটা ভালো লাগে? আমাকে দেখে বোঝা যাচ্ছে কতটা ভালো লাগে। কতটা ভালো লাগে সেটা জিজ্ঞাসা করছি। দিনে একবার বাইরে না খেলে চলে না, এরকম এতটাই ভালো লাগে। বাড়ি খাওয়ার খুব একটা ভালোবাসি না। না না, সেটা বাইরে গিয়ে দোকানের পিছনে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে খাও, সেটা পাবা না, ধোয়া ওরে সেটা সেটা না, বাড়িতে খাওয়া সেটা। ওই সময় করে আচ্ছা, কি মানে কেমন ধরনের খাওয়া? ফাস্ট ফুড, সেকেন্ড ফুড, থার্ড ফুড? সেকেন্ড ফুড ভালো লাগে না? সেকেন্ড ফুড আর থার্ড ফুডটা টেস্টটা আসে। আচ্ছা, তো বাইরে খাবার না ফাস্ট ফুড, মানে ফাস্ট ফুড বলতে কি কি দাও? চাউমিন, তারপর চিলি চিকেন, মাঞ্চুরিয়ান, বিরিয়ানি। না তো দামি দামি খাবার খেতেই যাবে নাকি? না, দামি দামি বলতে বিরিয়ানি এখন 50 টাকাতেও পাওয়া যায়। মানে যবে থেকে কাওয়া বিরিয়ানি নাম উঠেছিল সেই সিনেমাটাতে, তবে থেকে কিন্তু আমাদের বিরিয়ানির একটা দাম রিডিউস হচ্ছে আর কি, কমছে আর কি। বিরিয়ানির ব্যবসাতে ঘাটা পড়েছে সেই কাওয়া বিরিয়ানি থেকেই। আর এই ভাইরা সেই 50 টাকা দামে বিরিয়ানি খায় এখন, জানি না সেটা থাক, সেটা দিকে আর যাচ্ছি না। যেটা বলছিলাম আমি ক্লোজেই বলছিলাম যে এত ক্লোজ নিও না, খুব বাজে লাগে আমাকে দেখতে। যাই হোক, বাজে লাগুক আর ভালো লাগুক, আমরা রয়েছে হুকুমুকে হ্যাংলাতে, যার সহযোগী নিবেদক ক্যাফে আড্ডা, এবং দি ঢাকা জুয়েলার্স রয়েছে আমাদের সঙ্গে। বিএসসি ফার্স্ট ইয়ার এবং মানে সবে মাত্র এইচএস উত্তীর্ণ হয়েছে আমার ভাই, রেজাল্ট এখন হাতে পাইনি বাট উত্তীর্ণ। ইয়েস, প্রাউড ফিল করছি। দুজন হাতেই কালো ঘড়ি, একজনের ঘড়িতে টাইম দেখা যায় না, একজনের ঘড়িতে টাইম দেখা যায়। না, আমার তাহলে দেখা যায় time। আচ্ছা, ও যদি তাকায় তাহলে দেখা যায়, তাহলে বলতে হবে কে বড় না, সেটা প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে ফুচকা খেতে কে কে ভালোবাসো, মানে দুজনের মধ্যে। বাঙালি হিসাবে সবাই ফুচকা খেতে ভালোবাসে, কারণ ওটা ইমোশন। বলছি যে মিঠুনদার তোমাকে ডেকেছে, উনিও গর্বিত বাঙালি হিসেবে, আমরাও গর্বিত। যাই হোক, সেটা ব্যাপার নয়, বাট বাঙালি হিসেবে তুমি ফুচকা খেতে বেশি ভালো হতো। এবার ফার্স্ট কোশ্চেন করবো পরে, কিন্তু তার আগে ফুচকাকে আমরা একটু ডাকবো, কিন্তু তার আগে সেটা তোমাদেরকে একটু প্রেয়ার করতে হবে। ফুচকা 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 3 বার বলতে হবে, তোমাকে বলতে হবে একসঙ্গে, ফুচকা ফুচকা ফুচকা। ওকে, ফুচকা ফুচকা ফুচকা। ভূতের রাজা দিল বর 1 2 3, এই 3 বলতে বলতেই চলে এসেছে ফুচকা। একদিকে শায়ক, একদিকে দ্বীপ, দুজনের সামনে পাহাড় আকৃত ফুচকা। জিভে জল, মুখে হাসি, এবং প্লেটে ফুচকা, বাটিতে জল। বাহ, কি সুন্দর বানিয়ে দিলাম, খুব সুন্দর। কে খাচ্ছ আগে? ও, বিএসসি ফার্স্ট ইয়ার। হাত দিয়ে পাস করেছে তো? শাবাশ। কে কাকে, হ্যাঁ, কে কাকে কি বলছে বস, সেটা হচ্ছে দেখার বিষয়। আচ্ছা, ছোট্ট একটা নিয়ম তারই মাঝখানে আমি বলে ফেলি, ঠিক আছে? তোমাদেরকে একটা ছোট্ট নিয়ম পালন করতে হবে খাওয়ার আগে। সেটা খাওয়ার আগে নিয়মটা হচ্ছে এই, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসবো। না, সেটা করতে হবে না। নিয়ম হচ্ছে একটাই, সময় রয়েছে 2 মিনিট, যেটা তোমার ঘড়িতেও আছে, তোমার ঘড়িতেও আছে, এবং আমার মোবাইলেও আছে। 2 মিনিট সময়ের মধ্যে ফুচকাকে জলে স্নান করাতে হবে, মানে জলে ভরতে হবে, এবং সেটা তোমার মুখ দিয়ে খেতে হবে। তুমি শরীরে অন্যান্য অঙ্গ দিয়ে খেতে পারবে না। এটাই হচ্ছে তোমার, এটা একটা নিয়ম রয়েছে। সো তুমি আর কি, যেহেতু ফার্স্ট ইয়ার, সেই জন্য তুমি প্রথম দাদাগিরি করার জন্যই তোমাকে প্রথম দেওয়া হলো। তো ইয়োর টাইম স্টার্ট। দাঁড়া ভাই, শুরু করিনি, হাতটা ধোয়া আছে, একদম পা, স্যানিটাইজ করতে হবে। মুখ আমরা স্যানিটাইজার দিয়ে মুখ প্রেস করো। ওকে শায়ক, ইয়োর টাইম স্টার্ট নাও। দীপ, দেখে নাও শায়ক কিভাবে খাচ্ছে। এই আওয়াজগুলো দরকার আমাদের, বুঝতে পারছো? শায়কের ফেসবুকে কতজন ফ্রেন্ড রয়েছে? লেডিস ফ্রেন্ড নেই ফেসবুক। তুই দীপ, ছোট্ট একটা প্রশ্ন তোর কাছে, যে শায়কের মুখটা বড় না ফুচকা সাইজটা বড়? শাকের মুখটা। তোর কি মনে হয়, শায়কের টুপিটা খুলে বেশি সুন্দর লাগবে নাকি টুপিটা পরে থাকলে বেশি সুন্দর? না, থাক, পরে কেমন হবে? কি বলে ক্যাচার? আচ্ছা, বন্ধুদের মধ্যে ক্যাচার লাগে কি? মানে এটা শায়ক উত্তর দেবে, ক্যাচার লাগে দীপের সঙ্গে? তোর সাথে কখনো লাগেনি। মাঝখানে একটুখানি ইন্টারাপ্ট করছি, মাত্র 50 সেকেন্ড হাতে রয়েছে। আমার দিকে তাকানোর দরকার না, ফুচকার দিকে তাকাও, কনসেন্ট্রেট করো ফুচকার দিকে। জল সহ ফুচকা খেয়ে নাও। খুব ভালো খাচ্ছ এবং সঙ্গে ভালো খেলছো, জিততে ভালো কম্পিটিশন দিতে চলেছো। ফুচকার সাইজটা খুব সুন্দর এবং মুখের সাইজ অনুযায়ী ভালো। দোকানে এরকম এত বড় আমাদের স্পেশাল এটা আমাদের হুকুমুখের স্পেশাল এটা ফুচকাটা, এবং যেটার জন্য ফুচকার সেলটা অনেকটাই বেড়ে গেছে। খুব ভালো, খুব ভালো। বাটিতে যদি জল শেষের দিকে হয়ে যায় কোনো ব্যাপার না, তখন তুমি অন্য হবে। 8 7 6, মুখেটা শেষ করতে 5 4 3 2 1, স্টপ। দেখতেই পাচ্ছি মুখ স্নান করে গেছে জলে, এবং মুখ এবং নড়ানড়ি চলছে। মুখে সম্ভবত 1 থেকে 2খানা ফুচকা রয়েছে, এবং প্লেটে রয়েছে 1 2 3 4 1 2 3 4 5 6 7 7খানা রয়েছে, আর মুখে মোটামুটি হবে 1 থেকে 1.5খানা। প্লেটে রয়েছে কিছুটা জল। দীপ, কি মনে হচ্ছে তোর বন্ধু কেমন খেলেছে?
ভালো, খুবই ভালো, মানে এতটা এক্সপেক্ট করিনি যে এতটা খায়। কি ব্যাপার? মানে কোনোদিন বাইরে গেলে এতটা খায় না, আজকে এরকম খাচ্ছে। আমরা ফ্রিতে খাওয়াই। ব্যাপারটা হচ্ছে সেটাই। আচ্ছা এখন আমরা দ্বীপের কাছে যাবো। দ্বীপের কাছে সেম কোয়ান্টিটি ফুচকা ছিল কি? এটা তুমি স্কুটনি করতে পারো, অসুবিধা নেই। আমাদের সিবিআই সিআইডি যা যা খুশি তুমি লাগাতে পারো, কোনো চাপের বিষয় নেই, কিন্তু তোমাকে এখন খেতে হবে। ইয়োর টাইম স্টার্ট নাও। শাবাশ, কি দিচ্ছে গুরু দু হাত দিয়ে। মানুষের কাছে সময় কম আমি জানি, তাহলে এতটা সময় কম সেগুলো থেকে আমি যাচ্ছি না। দ্বীপ আবার বেঁচে ভাই অ্যাসিস্ট্যান্ট দেবো আর একটা হাতের কাছে এগিয়ে দেওয়ার জন্য, লাগবে না। দ্বীপের হাতটা ভারী হয়ে যাচ্ছিল ঘড়ির জন্য, সেদিন ঘড়িটা সে খুলে রেখে দিয়েছে। হারিয়ে দেবে, কোনো টেনশন নেই। তাই না, হারিয়ে দেবে, টেনশন নিয়ে না। সাহেব কিন্তু অলরেডি মানে নিজের স্যান্ডার করে দিচ্ছে। দ্বীপের খুব ভালো খেলছে, মুখে গপা গপ ঢুকে যাচ্ছে এবং দাড়িগুলো জল দিয়ে স্নান করছে। খুব আনন্দের বিষয়। ঢোকা বাবা, তাড়াতাড়ি করে জল পড় এবং মুখে দিয়ে দে। বাহ, সময় রয়েছে এখনো প্রায় 40 সেকেন্ডসের মতো রয়েছে। আমি একটুখানি মনে করে দিই, তোমার বন্ধু সাহেবের প্লেটে রয়েছে 7খানা, মানে তোমাকে যদি জিততে হয় মিনিমাম 6টা প্লেটে রাখলেই হবে। মতো সময় রয়েছে এবং 9 সেটা চলে এসছে। এবার 7-এ আমার ঘড়ির দিকে তাকিয়ে লাভ নেই, তুমি মুখের দিকে কনসেন্ট্রেট করো ভাই। 4, এদিকে আওয়াজ করবে, 1। ইয়েস, বন্ধ করি। মুখ গপ গপ করছে, প্লেটে রয়েছে 3টা। রেজাল্ট মোটামুটি বলা চলতে পারে যে সায়কের মুখে যতগুলো ছিল দ্বীপের মুখেও ততগুলোই রয়েছে। গপ গপ এখনো চলছে। তবে প্লেটের দিকে যদি তাকাই তাহলে প্লেট বলছে অন্য কথা। আমি অত কোনোদিন বাইরে খাইনি। ফ্রি কি ফ্রি দেখে নাকি বন্ধু? দেখ, তুই যখন খাচ্ছিলি তখন দীপ বলছিল যে ফ্রিতে বলে, আমি কিছু বলিনি, আমি তো কিছু চুপচাপ ছিলাম। তখন আমাকে ডেকে বলছি মিথুনদা শোনো আজকে ফ্রি বলে সায়কাতেগুলো খাচ্ছে, এরকম কথা। দীপ যে খেলো। ওকে, প্লেটের দিকে দেখাই। প্লেট বলছে সায়কের টেবিলে রয়েছে বা সায়কের প্লেটে রয়েছে 7খানা ফুচকা এবং দীপের প্লেটে রয়েছে 3খানা ফুচকা। এই জন্যই বাংলায় এবং ইংরেজিতে এবং হিন্দিতে এবং উর্দুতে এবং মারাঠিতে যতগুলো ভাষা আছে সবগুলো ভাষাতে একটা কথা আছে, ফিগার পে মত যাও। ফিগার পে মত যাও, যে কোনো ফিগার যখন তখন যেরকম কোনো রেজাল্ট দেখাতে পারে, বিশেষ করে আমাদের হুকুমুখে হ্যাংলায়, সেটাই হচ্ছে আর কি। এবং সাইজের দিক থেকে প্রথমে আমরা ভেবেছিলাম সায়ক দীপকে আবার নিংড়ে দেবে, কিন্তু 2 হাত ডানে বায়ে খেলে আজকে ডান বামের জুটি যে এত ভালো হয় সেটা কিন্তু দীপ বুঝিয়ে দিলে যে ডান এবং বাম করে দিয়েছে। এবং কংগ্রেচুলেশন, তোমাকে খুব ভালো খেলেছো এবং ভালো খেয়েছো এবং খুব ভালো রেজাল্ট হয়েছে। এবং দেখো রেজাল্ট, দেখো পরীক্ষা না দিয়ে এত ভালো রেজাল্ট হয়। কেমন লাগছে বন্ধুর কাছে হেরে? আমি আগে থেকে জানতাম, কারণ আমার যত ফিগার দেখো আমার থেকে অল টাইম বেশি খায়। তো এটা আমি এক্সপেক্টেড। এটা এক্সপেক্টেড। এটা আমি দুটো হাতে মানে এইভাবে যে নেট আচ্ছা বাইরে থেকে প্র্যাকটিস হয়েছিল নেট না, এই আমি 2 হাত দিয়ে খাবো অন্যান্য এপিসোড থেকে একটা প্ল্যানিং ছিল এরকম ব্যাপার। আমি তোমাকে একটু বলে রাখি, আমাদের যতগুলো এপিসোড হয়েছে 20টা 22টা 23টা যতগুলো হয়, ফার্স্ট টাইম কেউ 2 হাত লাগিয়েছে, মানে এইভাবে মানে হেল্প করেছে রাখাতে। তো কংগ্রেচুলেশন এগেইন তোমাদের দুজনকে। দুজন আমাদের মাঝখানে এসেছিলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সাহেবকে অসংখ্য ধন্যবাদ এবং দীপকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ইয়াং জেনারেশনের সবাই আসলে তোমাদের ফ্যামিলি সবাই যেন ভালো থাকে এই প্যান্ডামিক সিচুয়েশনে। কিন্তু আরেকটা বিষয়, তুমি যেহেতু এই এপিসোডে অংশীদার হয়েছিলে তার জন্য তুমি পেয়ে যাচ্ছ ক্যাফে আড্ডার তরফ থেকে একটা ডিসকাউন্ট কুপন, এবং তুমি যেহেতু উইনার হয়েছো সেই জন্য তুমিও পেয়ে যাচ্ছ ক্যাফে আড্ডার তরফ থেকে ডিসকাউন্ট কুপন। দুজনেই এসেছো, দুজনকেই প্রাইজ তোমরা পেয়ে যাচ্ছ, কিন্তু তুমি চলে যাচ্ছ সেকেন্ড রাউন্ডে। সায়ক সেকেন্ড রাউন্ডে আসতে পারবে কিন্তু অ্যাজ এ দর্শক, কিন্তু এই টেবিলে দীপই আসবে সেকেন্ড রাউন্ডে। কার সঙ্গে খেলবে আমি জানি না, কার সঙ্গে খাবে সেটাও জানি না, হারবে না জিতবে জানি না, বাট তোমরা চলে যাও। তোমাদের কুপনগুলো যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন চলছে, কাগজ প্রিন্টিং নয়, তোমাদের মোবাইলে সেগুলো তোমরা পৌঁছে যাবে। আর তোমরাও খুব ভালো থেকো। টিভি পর্দার উপরে যারা দেখছো আমাদের এই অনুষ্ঠানগুলো, ঘরে বসে মস্তি করো, আনন্দ করো, আর এন্টারটেন করার জন্য তো আমরা রয়েছি রায় বাংলাতে, উত্তরের উত্তরীয়। রাই বাংলা।